মানে কি বলবো, মানে বলার করতে পারছি না। আমি এখানে এই কাজ করে যে জীবন যা সম্মান এখানে কোনোদিন পাইনি, এখানে যে সম্মান পাচ্ছি এটার জন্য আমি খুব আনন্দিত। আমার সিনিয়র হচ্ছে সীমালয় আমাকে যেমন সাহায্য করে তার জন্য আমি কৃষি গেছি, খুব আমি ভালো লেগেছে আমার এখানে কাজ করে। এই কাজ করে আমি এগিয়ে যেতে চাই, এখান থেকে আমি বড় হতে চাই, এটাই আমার ইচ্ছা পূরণের জায়গায় আমি তৈরি করতে। ধন্যবাদ ধন্যবাদ। জোরে জোরে একটা জিজ্ঞাসা জোরে আজকে এই বছর ভ্রমণ করা যায় এবং নেক্সট র্যাঙ্ক অবশ্যই খুব তাড়াতাড়ি এডিট করুন। নেক্সট আমাদের আশিস স্যার, উনিও বিষ্ণুপুর থেকে শুধু এসেছেন, সো ওনার মুখ থেকে 2 মিনিট শুনবো। আমি বিষ্ণুপুরের ভড়াগ্রাম থেকে এসেছি। আমি চন্দন স্যারের হাত ধরে এই কাজে এসেছি। এখান থেকে আমি আরো অনেক উপরে উঠতে চাই এবং ভালো জায়গায় যেতে চাই। থ্যাংক ইউ। এবং নেক্সট শুধু কলকাতা থেকে এসেছেন আমাদের কৃষ্ণা ম্যাডাম, ওনার মুখ থেকে 2 মিনিট শুনতে চাই কি করতেন এবং আজকে এখান থেকে কি পাচ্ছেন। ওভার টু কৃষ্ণা ম্যাডাম। নমস্কার, আমার নাম হচ্ছে কৃষ্ণা চাঁদ, আমি সল্টলেকে থাকি। আমি আগে লোকের বাড়িতে বাসন মাজা রান্নার কাজ করেছি, এখন করছি, মানে করতাম। মায়ের লাইফে আসার পর থেকে কাজটা করি না। স্যার একদিন আমার বাড়িতে এসেছিল, আমার দিদি পাঠিয়েছিল স্যারকে যে একটা ভালো কাজ আছে, তুই করবি। আচ্ছা হ্যাঁ, ভালো কাজ থাকলে তো করবো নিশ্চয়ই। কি কাজ আমাকে বল। তারপর ঠিক আছে, কালকে তোর বাড়িতে যাচ্ছি। আমার দিদি আমাকে বলছে ফোনের মধ্যে, ঠিক আছে পাঠিয়ে দে। দিদির ছেলে আর স্যার দিদি এসেছিল আমাদের বাড়িতে, এসে আমাকে প্ল্যানটা শুনিয়েছিল, তো দেখিয়েছিলাম, ভালো লেগেছে। স্যার বলছে আমাকে ভরসা করে কাজটা শুরু করুন, দেখুন এই জায়গা থেকে আমাকে নিয়ে যেতে পারি। স্যার আমাকে ভরসা করে, আমার দিদিকে ভরসা করে আমি কাজটা শুরু করেছি। আজকে আমি এই পর্যন্ত এসেছি। এটাদের মধ্যে দিয়ে অলরেডি ব্র্যান্ড নিউ এরিয়েটিং কোঅর্ডিনেটর হয়ে ওনারা এসেছেন, তো ওনাদেরকে আমি সামনে আসতে বলবো। একজন হচ্ছেন সত্যজিৎ পাল, সো সামনে আসতে বলবো, এবং সাথে আছেন আমাদের রেখা সাধু ম্যাডাম। ওভার টু সত্যজিৎ স্যার। নমস্কার, আমার গ্রাম সাবরনাথ সাতরা। তো আমি প্রথমে কাজ করতাম একটা ফ্যাক্টরিতে, মধুকুণ্ডাতে সিকিউরিটি কাজ করতাম। তারপর আমার সিনিয়র হচ্ছে এই কাজের বিশেষ সন্ধান দিল কি। প্রথম আমি মাকে বলেছিলাম এসব করিস না, বিশ্বাস করিস না, অনেক কিছু বলেছিলাম। তারপর যখন আমার দেখলাম ভেবে যে অনেক কিছু দেখছি আর কি। হ্যাঁ তারপর দেখলাম যে মা অনেক সম্মান পাচ্ছে অনেক কিছু, তখন আমি শুরু করলাম মায়ের সাথে। কাজ ছেড়ে মাকে ছিলাম আর কি, মায়ের সাথে কাজ করতে শুরু করলাম। আর ইনকাম অনেক করছি এখান থেকে, আস্তে আস্তে মায়ের সাথে কাজ শুরু করছি। তো এই কাজ আমি কন্টিনিউ করে যাবো। থ্যাংক ইউ। এই ব্যবসা ফ্যামিলি বিজনেস এটা শুধু একা না, আজকে বাড়ি ফ্যামিলি সবাই করতে পারে, অলরেডি প্রমাণ। তো নেক্সট দেখতে পাবো গরিবালা ম্যাডামকে দেখতে পাবো আমরা আজকে মা ছেলে সবাই মিলে, এবং ওনার টোটাল ফ্যামিলি এসেছেন, আমরা লাস্টে দেখতে পাবো। তো নেক্সট দেখে নেবো শুধু ছেলেরা না, মহিলারা কিন্তু আজকে কন্টিনিউ করে দেখাচ্ছেন। তো নেক্সট আমাদের ব্র্যান্ড নিউ এডিটিং কোঅর্ডিনেটর রেখা ম্যাডাম, সো ওনার মুখ থেকে 2 মিনিট শুনবো। গুড মর্নিং। আমি এসেছি, আমার নাম রেখা সাধু। আমি এসেছি বেহানা সাতরা এলাকার একদম লাস্ট বাঁকুড়া নদীর ধারের সামনে বাড়ি আমার। তা আমি প্রথমে করতাম, আমাকে গরিব ম্যাডাম বলে লেখা দিয়ে এটা করো। প্রথমে মানে একটু হয়েছিল, সবাই বলছে না করতে হবে না। তখন আবার না কারো কথা না শুনে করে সোজা আমার ঠিক আছে আমি করবো, তুমি যা বললো তাই করবো। দেখবে আমি একটা মানে মহিলা দলের সংঘ সমিতিতে কাজ করি, ওখানে তো আমাদের কিছু এরকম ইনকাম কিছু নেই, তো আনন্দ সাথে তো কাজ করি সবাই মিলে, সেইভাবে আমরা এসেছি। তো ওনার গুরুরা আর মাস্টারমশাই আছে, মাস্টারমশাই থেকে ম্যাডাম আছে, সবাই মিলে এই করে সুযোগ করলো। আর শুভজিৎ স্যার
গিয়েছিল, ওনার কথা শুনে খুব ভালো লেগেছিল। তো সেদিনে আমার মনে ইচ্ছা হয়েছিল। আর কিছু অনেক কিছু বলতে পারবো না, এটা ঠিক। থ্যাংক ইউ। আজকে অলরেডি সব প্রমাণিত এবং আরো অনেক কিছু দেখতে পাবো। তো আমি ওনাদেরকে বসতে বলবো এবং পাশে আমাদের নিয়ারিকা ম্যাডামও আছেন। উনি একদম সাধারণ জায়গা থেকে উঠে এসে আজকে উনি অলরেডি স্কুটি অ্যাক্টিভার আজকে অলরেডি বয়স কোনো ফ্যাক্টর না প্রমাণ করে দেখিয়েছেন। তো আমার সময় যেহেতু শর্ট, তো আমি অল লিডার্সদের বলবো সিট গ্রহণ করার জন্য। সো পূরণ করছে তো দেখতে চাই, হ্যাঁ। তো অলরেডি এখান থেকে একটা সময় ছিলেন ফেরিওয়ালা, আজকের ডেটে এখান থেকে মেনি ফরেন ট্রিপ অ্যাচিভার, আজকে স্বপ্নের বাড়ি গাড়ি আগামী দিন খুব তাড়াতাড়ি নিতে চলেছে মার্সিডিজ বেঞ্জ। তো অলরেডি এখান থেকে সিটিসি উনিও আজ মে মাসের 4 তারিখ রবিবার আপনার জীবনের একটা স্মরণীয় দিন। আপনি হয়তো মনে করতে পারছেন না, বাট আমার জীবনের একটা স্মরণীয় দিন আছে। যেদিন আমি এই ইন্ডাস্ট্রিতে পা রাখি, আমার জীবনের স্মরণীয় দিন। এই মার্কেটিং সেক্টরে আসার আগে আমি হকারি ব্যবসা করতাম, ফেরি ব্যবসা করতাম। বিছানার চাদর, বালিশের ওয়ার, মশারি, আলমারির কভার, টিভি কভার, এসবগুলো আমি লোকের বাড়িতে বাড়িতে বিক্রি করতাম। এর আগে আমি ভ্যান চালিয়েছি। দুর্গাপুর যে ব্যারেজের ওপার, সেখানে আমি ভ্যান চালিয়েছি। তো সেই জায়গা থেকে জীবনে কখনো কোনোদিন ভাবতে পারিনি যে এভাবে ঘুরে দাঁড়াবো। আজকে এই ডাইরেক্ট সেলিং এর কি পাওয়ার কিছুটা আপনারা উপলব্ধি করতে পারছেন। এখন অনেক বাকি আছে, তাই প্রোগ্রামটা আমরা শেষ করে সবাই যাব। জীবনে যন্ত্রণা কাকে বলে মনে হয় আমার থেকে বেশি কেউ এটা রিয়েলাইজ করতে পারিনি। শুধু দুটো পেটে খাওয়ার জন্য পায়ে টানা ভ্যান চালানো কত কষ্টের ব্যাপার, সেটা একমাত্র আমি উপলব্ধি করেছি, বা অনেকেই করেছিলেন। অ্যাকচুয়ালি ভ্যান চালানোটা কোনো সমস্যা নয়, বাট আমার ভেতরে আরো একটা যন্ত্রণা ছিল। সেজন্যই ভ্যান চালানোটা আমার কাছে অনেক যন্ত্রণার হয়েছিল। মোটামুটি 2-4 পাতা লেখাপড়া জানা মানুষ, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আমাকে রাস্তায় নামতে বাধ্য করে। বাবার স্বপ্ন ছিল নাকি আমি ডাক্তার হব, সে মতো করে প্রস্তুতিও নিচ্ছিলাম, বাট কোনো কারণে আমার মেডিকেল পড়ার হয়নি। এটা ছিল আমার জীবনে একটা বড় যন্ত্রণা। আর যন্ত্রণার আর এক নামই হচ্ছে সাকসেস। যন্ত্রণা ছিল বলেই জানেন তো, আমরা যারা ফেসবুক করি, হ্যালো, যন্ত্রণা ছিল বলেই ফেসবুকের আবিষ্কার হয়েছে। যন্ত্রণা। ফেসবুকের মালিক যিনি জুকারবার্গ, তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়, তারপরে ফেসবুক আবিষ্কার হয়। জানেন তো? জানে না কেউ, সৃষ্টির ইতিহাস জানে না কেউ। যন্ত্রণা ছিল বলেই তাজমহল তৈরি হয়। যন্ত্রণা না থাকলে তাজমহল তৈরি হতো না, রাইট? তো প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একটা যন্ত্রণা কাজ করে। পেট চালাতে বেশি পয়সা লাগে না,
ঘর বানাতে বেশি পয়সা লাগে না, স্বপ্ন পূরণ করতে টাকা লাগে। তো যদি আপনার জীবনে সেরকম কোনো যন্ত্রণা থেকে থাকে, আপনার জীবনের স্বপ্ন পূরণের একটা মাধ্যম হতে পারে আজকের এই প্রজেক্ট। আর আজ মে মাসের 4 তারিখ 2025 সাল, আপনি আপনার দিনটা লিখে রাখুন। 100% যদি আপনি 5 থেকে 7 বছর 10 বছর যদি আপনি আমাদের সাথে এই মার্কেটিং প্রজেক্টের সাথে যদি আপনি হাত মেলাতে পারেন, আমি 100% দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিন আপনি অ্যাচিভার। আপনার মাধ্যমে হাজার হাজার পরিবারের অন্ন বস্ত্রের সংস্থান হতে পারে। শুধু আপনি ভালো থাকবেন এটা কথা নয়, আপনার মাধ্যমে হাজার হাজার পরিবার, লাখ লাখ পরিবার বেঁচে যেতে পারে। ভাগ্যিস আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই ফেরি ব্যবসা করতে করতে। আর আজ আমি শুধু একা ভালো নেই, আজ আমার হাত ধরে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড বিভিন্ন এরিয়াতে আজকে হাজার হাজার মানুষের বাড়িতে অন্ন বস্ত্রের লাইফস্টাইলের আজকে আনন্দ পাল, একজন সাধারণ হোটেলের ওয়েটার বয়, সেখান থেকে আজকে আমি ওর বাড়িতে গেছি। আজকে 3 তলা বাড়ি, আজকে 3-3টে প্রাইভেট কার, 2-2টো মোটর সাইকেল। আজকে অসুস্থ মানুষ, ওর টিমকে আমরা দেখেছি, ও যখন অসুস্থ ছিল ওর মাসে ওই 1 লাখ বললো, 2 লাখ 2.5 লাখ টাকা ওর মাসে ইনকাম ঢুকেছে, ও যখন অসুস্থ ছিল। কোথাও আছে? আমি যদি একজন হোলসেলার হতাম, আমি যদি একজন বড় কাপড়ের ব্যবসায়ী হতাম, আমি যদি একজন বড় মুদি দোকানদার হতাম, আমি অসুস্থ হলে দুর্গাপুর বাজারের বেনাসিটি মার্কেটের কোন হোলসেলার যে আমার দোকান ব্যবসা দেখতো কি? না। আমি যদি ডাক্তার হতাম, আমি যদি অসুস্থ হতাম, অন্য কোন ডাক্তার এসে আমার চেম্বার চালাতো না। বাট এই ইন্ডাস্ট্রি, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে এতটা সাপোর্ট করে। আপনি অসুস্থ হলেও আপনার সিনিয়র আপনার টিমটাকে দেখবে। আর এখানে প্যাসিভ ইনকাম, কাজ না করেও ইনকাম। বিলিভ মি ফ্রেন্ড, আজকের দিনে আমি যে জায়গায় পৌঁছে গেছি, আপনারা যারা সায়েন্স সিটি প্রোগ্রামে আমাকে দেখেছিলেন, হ্যাঁ, সায়েন্স সিটি প্রোগ্রামে যারা আমাকে দেখেছিলেন, আমাদের সবার ইনকাম দেখিয়ে দিয়েছিল, রাইট? তো আজকের দিনে রাত পোহালের আগে, সকালে পাখি ডাকার আগে, সকালে টয়লেট করার আগে 15-20 হাজার টাকা ইনকাম করে তারপরে আমি সূর্যের মুখ দেখি। ও মাই গড, কি করে বোঝাবো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। আর ডাইরেক্ট সেলিং এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং কোম্পানি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। বিলিভ মি ফ্রেন্ড, কোম্পানি তো অনেক আছে মার্কেটে, বাট মাই লাইফস্টাইলের মতো কত আছে? একটাও নেই। কারণ আয়ুষ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওয়ান অ্যান্ড অনলি কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং কোম্পানি প্রোভাইড করে। কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রক থেকে শুরু করে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমরা জানি PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, শুধুমাত্র মাই লাইফস্টাইলের সঙ্গে ইন্ডিয়াতে কোলাবোরেশন করেছে, টাই আপ করেছে, কোন মার্কেটিং কোম্পানির সঙ্গে টাই আপ করেনি, রাইট? এগুলো আমাদের ভাবার বিষয়, এগুলো আমাদের দেখার জায়গা। আজকে আপনি গুগল সার্চ করে দেখবেন টপ 10 বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া 2024-25, আপনি দেখবেন নাম্বার 1 পজিশনে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এটা আমাদের গর্ব। ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা, তারা আজ অনেক পিছিয়ে। বিদেশি কোম্পানি অ্যামওয়ে থেকে শুরু করে অনেক কোম্পানি, তারা আজ অনেক পিছিয়ে। বাট আমরা লাকি, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান। এটা পিওর ইন্ডিয়ান কোম্পানি এবং আজকের দিনে আমরা ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি, খুব তাড়াতাড়ি আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি হতে চলেছি। এটা জোরে হাততালি হবে না তার জন্য? এটা শুধু গল্প কথা নয়, আমরা প্রমাণ করে দেখাবো, রাইট? তো
কি, মাই লাইফস্টাইল কি, কি করতে হবে? হ্যালো, কি করতে হবে? যেটা আমি করেছিলাম সেটা আপনাকেও করতে হবে। আর ইউ রেডি? হ্যালো, আমি ফেরি ব্যবসা করছিলাম, আনন্দের কাছে অনেক আপনারা কথা শুনলেন। আমি ফেরি ব্যবসা করছিলাম, ফেরি ব্যবসা করতে করতে যখন আমি এই কোম্পানিতে কাজ শুরু করলাম, কি আমার কাছে খুব ইজি ছিল? হ্যালো, আমার ওয়াইফ বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল। হ্যালো, আমি একটা কোম্পানি জয়েন করে ঘরে ঢুকেছি, আমার ওয়াইফ বরণ ডালা নিয়ে ফুল চন্দন নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ গো, এসো, আমার কি গুণধর স্বামী, একটা কোম্পানি করছে। আমার মা বাবা সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল, তাদের স্বপ্ন ছিল আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মোটা টাকা রোজগার করবে, শেষ পর্যন্ত হলো একটা ফেরিওয়ালা, আবার একটা কোম্পানি করছে। এসো বাবা, সোনা, এসো। চন্দনের ফোঁটা দিয়ে মালা নিয়ে দাঁড়িয়েছিল, হ্যাঁ না? হ্যালো, পাশের বাড়ির আমার কাকা দাঁড়িয়েছিল মালা চন্দন নিয়ে, যে গোপাল একটা কোম্পানিতে নামছে। আয় বাবা আয়, আমি তো এই দিনটাই দেখার জন্য দাঁড়িয়েছিলাম, আয় আয়, কত ভালো কাজ করেছিস, আয়। হ্যালো, বলুন, সবাই দাঁড়িয়েছিল না? না, কেউ দাঁড়িয়েছিল না, বরং সবাই রুখে দাঁড়িয়েছিল। আর কাজ পেলি না, আর দুনিয়াতে কোনো কাজ ছিল না, শেষ পর্যন্ত একটা কোম্পানি করছিস, দুদিন পরে শুকিয়ে যাবে। কোম্পানি মানে কি? তো শুকিয়ে যায়, এই রোদের সময় কোম্পানি শুকিয়ে যায় না? হ্যাঁ, আর কাজ পেলি না, একটা কোম্পানি করছিস, দুদিন পরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যা করছিলিস তাই করবি, আবার এই কোম্পানি করতে গেলি কেন? আর যদি করবি তাই, তাহলে একটু বেশি পানি করতে পারতিস, আবার কোম্পানি কেন করতে গেলি? সবাই আমার এগেনস্টে ছিল। এটাই হয় আপনার জীবনে, ওটা ঘটবে। আর ইউ রেডি? যারা নতুন এখনো আছেন, অনেকে চলে গেছেন, হ্যাঁ, আগড়া ভেসে যায় তো, হ্যাঁ, সবাই যদি করবে তো দেখবে কারা? দেখার লোক চাই না? হ্যাঁ, গাড়ি সবাই চড়ে নাকি? সবাই চড়ে না, দেখে অনেকে। বিদেশে সবাই যায় নাকি প্লেনে? কত পার্সেন্ট মানুষ যায় বলুন তো? কতজন গেছেন এখানে প্লেনে? কতজন চড়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাতে, হ্যাঁ, ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার দেখাতে মজবুরি, যেতেই হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি প্লেন ধরে নিয়েছেন। ঘুরতে কজন গেছেন? যদি বলি ঘুরতে আমি গেছি, আর আমার সঙ্গে গেছে তুষার, ও গোয়া ট্রিপ অ্যাচিভ করেছিল, শিলন মন্ডল গেছে, সন্তোষ কেশরী গেছে, আমরা থাইল্যান্ড গেছিলাম। কোম্পানি আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট ব্যাক, ফ্রি, সম্পূর্ণ ফ্রি, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, থাকা খাওয়া মজ মস্তি টোটালি ফ্রি, রাইট? সিঙ্গাপুর গেছি, মালয়েশিয়া গেছি, ওকে, আবার সিঙ্গাপুর ট্রিপ কোয়ালিফাই করে বসে আছি, আবার যাব। দুবাই ট্রিপ আমাদের হয়েছিল, বাট আমার পাসপোর্ট মাত্র 3 মাস ছিল, মিনিমাম 6 মাস না থাকলে ইন্টারন্যাশনাল ট্যুর করা যায় না, তাই আমি দুবাই যেতে পারিনি। আমাদের গ্রুপের সবাই গেছিল, আমি যেতে পারিনি। তো জাস্ট ফিল করুন, একটা ফেরিওয়ালা ছেলে যার নুন আনতে পান্তা ফুরাতো, সে যদি আজকে এই জায়গায় যেতে পারে, আপনিও পারেন। আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন, তাহলে এই কাজটা আপনার জন্য। আপনি হয়তো নিজেকে বিশ্বাস করতে পারেন না। হ্যালো, আমরা মহাত্মা গান্ধীকে জানি। মহাত্মা গান্ধী কি বলছেন? I believe implicitly that all men are born equal. জন্ম থেকে প্রত্যেকটা মানুষ সমান ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়, সে যে যেমন ভাবে হ্যাঁ ইউটিলাইজ করে, তার পারিবারিক অবস্থা, তার সমাজ ব্যবস্থা তাকে যেভাবে পরিচালিত করে, ওই মানুষটাই
ওই জায়গায় চলে যায়, কেউ কুখ্যাত হয় আবার কেউ বিখ্যাত হয়, হ্যাঁ না? হ্যাঁ, হয়। সেই সমাজ ব্যবস্থা তাকে সেভাবে পরিচালনা করে, তাই সেই সেভাবে গড়ে ওঠে। বিলিভ মি ফ্রেন্ড, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এমনই একটা জায়গা যেখানে আপনাকে ধরে ধরে শেখাবে, ধরে ধরে শিখিয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করে আপনাকে সমাজের বুকে দাঁড় করাবে। কি করে টাই বাঁধতে হয় শেখাবে, কি করে স্যুট পরতে হয় শেখাবে, কি করে শু পরতে হয় শেখাবে, রাইট? সো একটা অসাধারণ জায়গা যেখানে নিজেকে প্রুভ করা যায়। প্রুভ করতে চাই আমরা? হ্যালো, প্রুভ করতে চাই? বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। আপনি বিবাহিত। স্বামীর তার স্ত্রীর কাছে যেমনি অনেক কিছু আশা করে, একজন স্ত্রীও তো তার স্বামীর কাছে অনেক কিছু আশা করে না? দিতে পারবেন তো? হ্যালো, পারবেন তো? কারণ স্ত্রীকে খুশি করতে হলে পকেটে দম থাকতে হয়, ভালোবাসায় কাজ হবে না। পকেটে দম না থাকলে ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ না? হ্যাঁ, এটাই বাস্তব, এটাই বাস্তব। শুনতে খারাপ লাগছে, এটাই বাস্তব, রাইট? তো এটা একটা জায়গা যেখানে আপনি আপনার স্ত্রীর কাছে যোগ্য স্বামীর পরিচয় দিতে পারবেন। আমরা যারা অবিবাহিত, মা বাবা আমাদেরকে নিয়ে আশা করে, মা বাবার কাছে যোগ্য সন্তানের পরিচয় দিতে পারবেন। আপনি বাবা, তো আপনি আপনার সন্তানের কাছে যোগ্য পিতার পরিচয় দিতে পারবেন। এই প্ল্যাটফর্ম আপনাকে সে জায়গা করে দেবে। শুধু দুটো পেটে খাওয়া না, শুধু দুটো পেটে খাওয়া না, একটা ঘরের নিচে ঘুমানো না, জীবনে যা যা চাই সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। করতে চাই? করতে চাই? যদি করতে চাই তাহলে আর কাল বিলম্ব না করে জার্নি স্টার্ট করুন আমাদের সাথে। রেগুলার আমাদের যে জিনিসগুলো লাগে, যে জিনিসগুলো আমাদের বিভিন্ন দোকান বাজার থেকে কিনতে হয়, হয় কি না? পয়সা লাগে কি না? আমরা ঘড়ি, মোবাইল, টিভি, ফ্রিজ থেকে শুরু করে খাট, আলমারি, পুজোতে জামা কাপড়, কত কিছু আমরা কেনাকাটা করি। কেনাকাটার এগেনস্টে আমরা কি পাই? কিচ্ছু পাই না। শুধু আমি পাই না, আমার বাবাও পায়নি, আমার দাদুও পাননি, হ্যাঁ না? এখানে জীবনে একবার একটা মিনিমাম একটা প্রোডাক্ট পারচেজ, 10,000, 15,000, 25,000, যেমন আপনার ক্যাপাসিটি, সেরকম একটা প্রোডাক্ট পারচেজ করে ব্যবহার করুন। আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিন সকালে আপনার জন্য আমরা আছি। প্রতিদিন সকালে 6টা থেকে আমাদের ট্রেনিং চালু। প্রতিদিন সকালে আপনার জন্য কোনো না কোনো সিনিয়র রেডি, আপনাকে কিছু শেখানোর জন্য, আপনাকে গাইড করার জন্য, আপনাকে রাস্তা দেখানোর জন্য, আপনাকে পথ দেখানোর জন্য, আপনাকে দিশা দেখানোর জন্য। আপনি কি তাদের দেখানো রাস্তায় চলতে চান? তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে। কিচ্ছু না, শুধু সাবমিশন করুন নিজেকে, সিস্টেমের কাছে সাবমিট করুন নিজেকে, দেখবেন আপনার জীবনে অনেক কিছু হয়ে গেছে। বাড়ির প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এখান থেকে কিনুন, আপনার বাড়িতে যা যা দরকার। এবং আমাদের কাছে রয়েছে অসাধারণ কোয়ালিটি আয়ুর্বেদিক মেডিসিন। কালকে আমি আমাদের 5 স্টার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল আমাদের লেভেল থেকে কালকে ট্রেনিং ছিল, রাইট? ফুল ডে, ট্রেন দ্য ট্রেনার, ওকে, TTT, ট্রেন দ্য ট্রেনার, রাইট? তো আয়ুর্বেদিক মেডিসিনের কি কাজ, আমাদের নিউলি লঞ্চড যে মোরিঙ্গা, আমাদের নিউলি লঞ্চড ভিটামিন সি, আইউবির, হার্বাল অ্যান্টাসিড, রাইট? এরকম প্রচুর পাইলস সিসি। হ্যালো, পাইলস সিসি, সিসির মানে কি? হ্যাঁ, পাইলস কন্ট্রোল করবে আবার কেয়ারও করবে, রাইট? মারাত্মক যা দিয়েছে না কালকে প্রোডাক্টের উপর বলতে হলে আজকে সারাদিন লেগে যাবে। আমরা খুব তাড়াতাড়ি আবার আমাদের ট্রেনার কোম্পানির ন্যাশনাল ট্রেনার দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত প্রোডাক্টের ট্রেনিং এর প্ল্যানিং করব, রাইট? সো আপনাদের কোঅপারেশন দরকার, আপনাদের শুধু সহযোগিতা দরকার। ইঞ্জিন ড্রাইভার আমি কথা দিচ্ছি, আপনি যদি ট্রেন থেকে নেমে না যান, আপনার লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা কি করি? আমরা ট্রেনের টিকিট কেটে বসে থাকি, হ্যাঁ না?
ট্রেনের টিকিট কেটে বসে থাকি। আমরা জানি কি যে কোন ড্রাইভার ট্রেনটাকে চালাই না, আমরা জানি না কোন ড্রাইভার চালাচ্ছে। সো আমি কথা দিচ্ছি, আপনাদের পরিচিত ড্রাইভার আমি, ইঞ্জিন ড্রাইভার হিসাবে, যতক্ষণ না আপনি লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি থাকবো, 100% থাকবো, টিল দ্য লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো, কথা দিলাম। কারণ আজ আমি যেখানে আছি, যে লেভেলে আছি, ভগবান না করুক যদি কোনো রকম আমার জীবনে কি বলবো 19-20 কিছু ঘটে যায়, তাহলে আমি আর হয়তো পৃথিবীতে বেঁচেই থাকতে পারবো না। সো এই মার্কেটিং সেক্টর আজ আমাকে যা দিয়েছে একটু জানা দরকার। 3-3টে প্রাইভেট কার অলরেডি এখান থেকে নিয়েছি। এই মাসের আজকে মে মাসের ফার্স্ট উইক আমার মার্সিডিজ আসার কথা ছিল। মার্সিডিজ আমি বুক করেছিলাম জানুয়ারি মাসের 3 তারিখে। মে মাসের ফার্স্ট উইকে মার্সিডিজের ডেলিভারি ছিল, আমি কমিটমেন্ট করেছিলাম। বাট ভগবান হয়তো চাইছে না, তাই এই মাসে আসছে না, হতে পারে 1 মাস বা 2 মাস দেরি, বাট 100% মার্সিডিজই আসবে। আমার ফ্যামিলিতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা কম বেশি জানেন। আমি আর সেটাকে পুনরাবৃত্তি করতে চাইছি না, একটু রিকভার করার পর 100% মার্সিডিজ নিয়ে আসবো। যার একটা সাইকেল ছিল না সেই জায়গা থেকে আজকে 3-3টে প্রাইভেট থেকে শুরু করে, ছেলের জন্য বুলেট থেকে শুরু করে, আবার মার্সিডিজ রাজকীয় রাজপ্রাসাদ। আমাদের আনন্দ স্যার কালকে কলকাতা থেকে আমার সঙ্গে এসছে, হ্যাঁ, এসে আমার সঙ্গে ছিল বাড়িতে। তো দেখে খুশি হয়ে গেছে স্যার, দেখে স্বপ্ন হচ্ছে যে এরকমই বাড়ি করব। ওকে, মিটিংয়ে যখন আসছি তখন এক গাদা সোনাদানা বের করে দিয়েছে, কি পড়বে তুমি বলো, রাইট? তো হোয়াট এ লাইফস্টাইল! আজ কোন লেভেলে লাইফস্টাইল কোন লেভেলে আপনাকে পৌঁছে দিতে পারে, আনবিলিভেবল, আপনাকে বলে বোঝানো যাবে না। শুধু 3 থেকে 5 বছর আমাদের সঙ্গে থাকুন, 5 থেকে 7 বছর আমাদের সঙ্গে থাকবেন, সারাটা জীবন আমাদের সঙ্গে থাকবেন, লাইফটাকে এনজয় করবেন। ওকে, সো আজকে যারা এই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের এই প্ল্যাটফর্মে যোগদান করেছিল এবং একে একে আপনারা দেখলেন যে টিসি র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, আজকে এত মানুষ এবং বয়স্ক মানুষ, বয়স কোনো বাধা নয়, সেটা ওনারা প্রমাণ করে দিয়েছেন। আমিও বলি বয়স কোনো ফ্যাক্টর নয়, বয়স একটা সংখ্যা মাত্র, রাইট? বয়স কোনো সমস্যা না, ওনারা প্রমাণ করেছেন, ইভেন আমিও প্রমাণ করেছি। আজ 54 বছর বয়সে 24 বছরের মতো কাজ করি। কাজ করতে হবে, তবেই জীবনে সফলতা আসবে। আরাম আয়েশের মধ্যে খেয়ে ঘুমিয়ে টিভি দেখে, হ্যাঁ, সব করব আর লাখ লাখ টাকা ইনকাম করব, মার্সিডিজ চড়বো, এটা অসম্ভব, এটা হতেই পারে না। কাজ করতে হবে, আর আপনার সাথে আপনার টিম কাজ করবে, সব মিলে একটা বড় জায়গা হবে। তো অলরেডি আজকে ধীরে ধীরে যারা বড় জায়গা করে নিয়েছেন, টিসি, এটিসি, এর পরের র্যাঙ্ক যেটা ডিটিসি, ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর, রাইট? যে লেভেল থেকে স্যার। গুড আফটারনুন, আমার নাম বিবেকানন্দ মাঝি, আমার বাড়ি বালসি বাঁকুড়া। আমি পেশায় একজন প্রাইমারি স্কুল টিচার, তার সাথে সাথে এই কাজটার সঙ্গে যুক্ত রয়েছে। আগামী দিনে আমার স্বপ্ন রয়েছে একজন চাকরিদার জীবনে যা অ্যাচিভমেন্ট করতে পারে তার কয়েক গুণ যাতে আমি অ্যাচিভমেন্ট করতে পারি, তার জন্য আমি এই সেক্টরে এসেছি। আজকে দেখুন, টাকা ভগবান নয়, কিন্তু টাকা ভগবানের থেকে কোনো অংশে কম নয়। টাকাই কথা বলে, আপনি যেখানে যান টাকা ছাড়া কিছুই নেই। এই ছোট্ট আমি একটা গল্প বলবো, 1 মিনিট হয়তো সময় লাগবে। তো এক গ্রামে এক কবি ছিলেন, তার খুব সুনাম, বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হতো, বিভিন্ন ট্রফি তাকে সম্মান জানানো হতো ট্রফি দিয়ে, এবং বিভিন্নভাবে তাকে খাওয়া দাওয়া আয়োজন সমস্ত কিছু করা হতো। কিন্তু ওই কবি
ইনকাম ছিল খুব কম। কবি তার সম্মান আছে, কবিতা লেখেন, সবই ঠিক আছে, কিন্তু ইনকাম করতে পারতেন না। তো একদিন কি হলো, ওই কবির বাড়িতে একদিন চোর এসেছিল চুরি করতে, যে কবি মানুষের কাছে ভালো কিছু পাওয়া যাবে। রাতের বেলা, শীতের রাত, তো চোর এসে দেখছে না কবির করুণ পরিণতি। কবি নিচে শুয়ে আছে, একটা ছেঁড়া কম্বলের উপর শুয়ে আছে, আর গায়ে যে ঢাকাটা দিয়ে আছে চাদরটা, সেটাও নোংরা এবং ছেঁড়া। ওটা দেখে চোরের মায়া হচ্ছে যে কবির এইরকম পরিণতি। আমরা তো দেখি যে ওনার এত সম্মান, এত কিছু, বাইরে অনেকে আমরা অনেক কিছু ভাবতাম, কিন্তু কবির অর্থনৈতিক পরিণতি এমন। এবং মানি ব্যাগের সন্ধান করতে প্রথমে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছে, মানি ব্যাগ তো না, একটা রুমালটা খুলে দিয়েছে, যা টাকা আছে ওরা এত মায়া লেগেছে, ও আমার নিজের কাছ থেকে কিছু পয়সা দিয়ে রুমালটা আমার ভালো করে এনে ওরা পাশে দিয়ে দিয়েছে। দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঘর থেকে ওর গায়ে, মানে ওই চোরটার গায়ে একটা চাদর ছিল, সেই চাদরটা আবার কবির গায়ে দিয়ে চলে যাচ্ছে। কবি কিন্তু সব দেখছে, কিছু বলেনি। যাওয়ার সময় যখন চোরটা চলে যাচ্ছে, তখন বলছে দরজাটা একটু ভালো করে লাগিয়ে দেবে, প্রচুর ঠান্ডা ঢুকছে। চোরটাকে বলছে লাগিয়ে কোনো নাম নেই কবি মশাই, একটু পরে আমার দাদা আসবে, হয়তো আপনাকে একটা কম্বল দিয়ে যেতে পারে। গল্পটা সাধারণ কি হলো আমরা বুঝতে পারলেন নাকি জানি না। এইটাই বাস্তব, যে প্রফেশনে থাকুন, ইনকাম যদি না থাকে, অন্য মানুষ আপনাকে এসে সহযোগিতা করে চলে যাবে, সেইটা যাতে না হয়। আপনি যাতে মানুষকে সহযোগিতা করতে পারেন, সেই চেষ্টা করবেন। আমরা আমার জীবনে একটাই বদল নিয়েছি, যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়, যাতে তার হাত ধরে দিতে পারি, এটাই আমার প্রতিজ্ঞা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার আগে শুনবো ওনার বাবার মুখ থেকে যে মেয়ের এই সাফল্যে ওনার ফিলিংস, ওনার কতটা গর্ববোধ হচ্ছে। থ্যাংক ইউ, নমস্কার। আমার মেয়ে যারা আসলে একটু বলি, আমার শরীরে অসুবিধা, তখন আমার স্ট্রোক হয়েছিল, জিভ আমার টেনে নিয়েছিল, হাতটা অবশ্য ডান দিকে। তাও আমি কিন্তু ঈশ্বরের কাছে এবং আমাদের এই যে মাস্টারমশাই, বৌদ্ধদেব মাস্টার, আমাদের যে গোপালবাবু আছেন, এনারা কিন্তু এই কোম্পানিকে এমন জায়গায় নিয়ে গিয়েছে এবং আমি খুবই খুশি। এবং আমার মেয়ে, আমার নাতিও এমন একটা জায়গায় এসেছে যে আমি খুব গর্বিত। বিশেষ আমি আরেকটা জিনিস বলতে চাইছি, আমি আজ মরে বেঁচে আছি একটাই কারণ, আমার উদ্দেশ্য এবং যারা এই কোম্পানিকে পরিচালনা করছেন তাদের মা বাবার প্রতি অশেষ অশেষ আমি কোটি কোটি প্রণাম। আরেকটা জিনিস জানতে চাইছি, আমি এই অবস্থায় আজকে, আপনারা কেউ বিশ্বাস করতে পারেন, আজকে মেয়ের পাশে দাঁড়িয়ে আছে, আজকে 3টার সময়, আজকে না প্রায় দিন 3টে হয়েছে, আমি সবজি চাষ করার সুযোগ করেছি। সেই চাষের কিছু জায়গায় আমার ভুল ভ্রান্তি আছে, সেটা আমি আজকে কিছু বলার জন্য চাইছি। বিশেষ ব্লকে কৃষি বিভাগের যে একটা কোনো অফিসার লেভেলের লোক চাইছি, আর বিশেষ আমি চাইছি যে আমাদের কৃষি বিভাগটাকে আমি কিন্তু যাতে আমার লোকেলে আমরা মাটিকে 1 মাইল থেকে এসেছি, আর 1 মাটিকে আমরা নষ্ট করতে বসেছি, সেই মাটিটাকে বাঁচাবার জন্য আমি কিন্তু কাজ এমন একটা জায়গায় এসেছি যাতে আমার এলাকায় মানুষের কাছে পৌঁছাতে পারি। বিশেষ
আমি এইটাই আমার ইয়ে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ভাবে আপনার শুভেচ্ছা দেওয়ার জন্য। নেক্সট মাসিমা, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের কি কি বোর্ডের ব্যবহার করেন? সবই ব্যবহার করেন। ভালো লাগছে তো? শরীরের আগে থেকে ভালো লাগছে তো? ওকে, লাস্ট 95 হরলিক্স সবই খাচ্ছে, মানে অ্যাকচুয়ালি হরলিক্স না, নিউট্রিলাইট 95 যেটা বলছেন ওটা 95। আমাদের বাস্কেটের সব থেকে ভালো প্রোডাক্ট 95, রাইট? এটা খেয়ে ওনারা খুব ভালো আছেন। থ্যাংক ইউ। আমরা এবার শুনবো আমাদের গৌরী মণ্ডলের মুখ থেকে যে প্রত্যেক মাসে উনি এই যে র্যাঙ্ক চেঞ্জ করছেন এবং এত ভালো ইনকামে কি করে যাচ্ছেন, ওনার কি বাধা ছিল, কে ওনাকে কি বলেছিল, তার এগেনস্টে উনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য আজ এত ভালো পারফর্ম করতে পারছেন। ও একটু গৌরী মণ্ডল। নমস্কার, আমি আগামী জুনের 30 তারিখে আমি প্রজেক্টটা দেখেছিলাম, এরকম বড় হলেও দেখিনি। আমাদের তিলুড়ি সংঘ হলে মাস্টারমশাই ছিলেন, শুভজিৎ স্যার ছিলেন, তো সেইখানে আমি এই প্রজেক্টটা দেখেছিলাম। তো আমি ওইখানে মনে মনে মাইন্ডটা সেট করেছিলাম যে আমি যদি কিছু করতে পারি তো দেখি একবার। তো আমি ঘরে এসে আমার বাবাকে বললাম, আমার বাবা সঙ্গে সঙ্গে বললো কে আছে? আমি স্যারের নাম করলাম, বুদ্ধদেব স্যার। তো বললো না, খুব ভালো লোক বটে, নিশ্চয়ই কিছু আছে। তো আমি সাথে সাথে কেওয়াইসির জন্য যা যা লাগে আমি সেইগুলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। এবং বুদ্ধদেব স্যার আমাকে ফোন করেছেন। আমি তো তখন এত কিছু জানতাম না যে শুক্রবারে কোনোদিন হয় বা টাকা লাগে। আমাকে বললো ওর কিছু তো প্রোডাক্ট কিনতে হবে, তোমার তো 3 আইডি করে দিয়েছে আমি। তো মাস্টারমশাই আমাকে ফোন করেছিলেন। তারপর আমি প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্ট আমি শুধু ঘরেই ব্যবহার করেছি। আমার বাবা, আমার মা, আমার পরিবার সবাই ঘরে ব্যবহার করেছে। তারপর আমি দীঘাতে গেলাম। তারপরে দীঘাতে যাওয়ার পর আমি দেখলাম যে না, এইখান থেকে কিছু করা যায়। তো তারপর আমি মাইন্ড সেট করলাম যে আমার 2 ছেলে আছে, তাদের জন্য যদি আমাকে কিছু করতে হয় তাহলে এমআই লাইফস্টাইল থেকে আমি করতে পারবো। প্রতিনিয়ত মাস্টারমশাই আমাকে অনেক সাপোর্ট করেছেন, তার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ। গোপাল স্যার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন। এবং মর্নিং কমিটিতে চন্দন স্যার আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন। কিন্তু প্রতিদিন চন্দন স্যার যে ভোর 6টার থেকে আমাদের মিটিংটা হয়, সেখান থেকেও আমার মাইন্ডটা সেট হয়েছিল যে না, কিছু যদি করা যায় তো আমি এই জায়গা থেকেই করতে পারবো। আপনারা আজ যেমন হলে আছেন, সেরকম আমিও হলে এসেছিলাম। বাড়ি যাওয়ার পর আমাকে অনেকে বলেছিল তো এখান থেকে কিছু করা যায় না। আমি একজন বাড়ির মেয়ে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আজ এই ফুল, মালা, টুপি এত কিছু আমার সামনে থাকতো না যদি বুদ্ধদেব স্যার, গোপাল স্যার, শুভজিৎ স্যার আর বাকি সব স্যার, চন্দন স্যার এরা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে এই সম্মান আমি জীবনেও কোনোদিন পেতাম না। আমার ছেলে দুটোকে আজ তাই সুখ আমি কোনোদিন কিনে দিতে পারতাম না। আমি আমার ছেলেদের এর আগে আমার এখন যদি আমার কাছে যা খুঁজে আমি সেটাতে হ্যাঁ করি। আগে আমার কাছে যা খুঁজতো আমি সেটাতে না করতাম। এত টাকা আমি দিতে পারবো না, আমি কোথায় পাবো? কিন্তু আজ আমি খুব লাকি যে এরকম প্ল্যাটফর্মে আসার পর আমি আজ প্রতিনিয়ত প্রত্যেক বুধবার আমাদের ইনকাম দেয়, প্রত্যেক বুধবার আমি ইনকাম করি। প্রত্যেক দিন আমি মর্নিং মিটিং শেষ করে ফিল্ডে বেরিয়ে যাই, মাস্টারমশাইকে ডাকি, আপনাদের একাই যাই। কিন্তু আমি প্রত্যেক বুধবার আমি ইনকাম পাই। আমার পরিশ্রম ফল এই বুধবার যদি কেউ দেখতে চান আমি দেখাই দিতে পারি। আমি 13,500 কত টাকা ইনকাম হয়েছি এই সপ্তাহে ইনকাম 13,500 কত টাকা? হ্যাঁ,
13,571 টাকা এক সপ্তাহের ইনকাম। কে বলে মেয়েরা পারে না, মহিলারা পিছিয়ে? কে বলে? মহিলারা চাইলেও করতে পারে। হ্যাঁ, চাইলেও করতে পারে। ভেতর থেকে চাহতটা দরকার, ভেতরের ইচ্ছাটা দরকার। ওকে, তো আজকে যারা মন থেকে ইচ্ছা করেছেন প্রকাশ, আজকে তারা অলরেডি এখানকার অ্যাচিভার। তো আমাদের ব্র্যান্ড নিউ জেডপিসি মিস্টার জওহর লাইট, ওনার মুখ থেকে আমরা শুনবো। জাস্ট নমস্কার, আমার নাম জওহর লাইট। আমি একজন স্কুল টিচার, এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক হতে আমার একটা সুবিধা হচ্ছে, আমার বেতন খুব কম, তার জন্য আমাকে এই কাজ করতে উৎসাহ দিয়েছে। কারণ এই বেতনে শাস্ত্রীয় বেশি চলে না, ছেলেমেয়ে পড়ানো তো দূরের কথা, খাওয়াটাই ভালো হতে হবে না। যাই হোক, উপরওয়ালার আশীর্বাদ আমাকে এই জায়গায় নিয়ে এসে আমি চাইছি আগামী দিনে আমার জায়গায় যেন অন্যকে নিয়ে আসতে পারি। আমি একদম শত চেষ্টা করলেও আমি একটা টিচার, স্কুল মাস্টার হয়ে একটা ছাত্রকে আমার জায়গায় আনতে পারবো বলে বিশ্বাস নেই। কিন্তু আমার হাত ধরে যদি কেউ এই বিজনেসে আসে, আমি তাকে স্টেজে আনতে, এটা আমি অঙ্গীকার করতে পারি, এটা আমি জোরে সাপোর্ট করতে পারি, এটা আমার অঙ্গীকার। নমস্কার। থ্যাংক ইউ। তো আমাদের বাকি জেডপিসি যারা আছে, কে নেক্সট? ওকে, সব মানলেই কিন্তু গোয়িং এনটিসি লাখ খানেক টাকা পেনশনের মতো জায়গা। তো একটু অমলের থেকে আমরা 1-2 মিনিট আমরা একটু শুনবো। তো নমস্কার। তো আমরা কি এসিতে ঠান্ডা হয়ে গেছি? হ্যাঁ, মনে হচ্ছে। তো বলবার কিছুই নাই, একটাই কথা বলবো, ঈশ্বরকে, ঈশ্বর, আল্লাহ, খোদা, ভগবান, গড যাই বলুন, প্রতিদিন প্রার্থনা করে আজকে যে শুভবুদ্ধি আজকে আমাকে দিয়েছিল, এই শুভবুদ্ধি যেন প্রতিটা মানুষের জীবনে আসে। কারণ আজকে এই বিজনেসটা শুরু করার আগে আমি টিউশনি পড়াতাম। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে আমি বিকম গ্রাজুয়েশন কমপ্লিট করি। যেহেতু আমার মর্নিংয়ে ক্লাস হতো, আমি প্রিন্সিপালকে বলেছিলাম, স্যার আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, অভাবী পরিবার, আমাকে না খেয়ে কলেজে আসতে হয়, কখনো না খেয়ে দিন কাটাতে হয়। তো স্যার আমাকে এই কলেজে পড়াশোনার সাথে সাথে স্যার আপনাদের সহযোগিতা একান্তভাবে আমার দরকার। তো প্রিন্সিপাল খুব ভালো ছিলেন, এম.কে ভট্টাচার্য। তো ওনাকে আমি অ্যাপ্লিকেশন করার পরে উনি বলল কলেজটাকে অ্যাপ্লিকেশন করুন। করার পরে ভাইস যে প্রিন্সিপাল ছিলেন উনি এটাকে পাস করায়। তো আমি সপ্তাহে 1 থেকে 2 দিন ক্লাস করতাম, বাকি দিনগুলো আমি কলেজের সাপোর্ট পেয়েছিলাম। এটা করতে করতে পড়াশোনাটা কমপ্লিট করে গ্রাজুয়েশন, স্বপ্ন ছিল সিএ করবো, চার্টার্ড অ্যাকাউন্ট। ওর স্বপ্ন থেকে গেল। তো নিজের খাওয়া জুটতো না। আজকে সেই টিউশনি পড়াতে পড়াতে আমার নিজের মামা মিস্টার গোপাল ঘোষ, তিনি আমাকে বিজনেসটা প্ল্যানটা দেখায় এবং আমি কোনো কোশ্চেন করিনি সেই দিনকে। আমি অন্ধবিশ্বাসে সেই কাজটাকে শুরু করেছিলাম, আর একটু একটু করে কাজটাকে শিখেছিলাম। শিখতে শিখতে আজকে আমি জানি না এই মাইলাইটের হাত ধরে আমিও কয়েকবার ফরেন ট্রিপ করেছি। হ্যাঁ, জীবনে ভাবতে পারিনি দীঘা বা পুরী কিভাবে যাব, সেই স্বপ্নটাই ছিল না। আজকে সবই ঈশ্বর উপরওয়ালা দয়াতে আজকে সবকিছু একের পর এক অ্যাসেপ্টেড হতে চলেছে। তো আমি বলবো স্যার, এই ব্যবসাটা কেন করবেন? যদি আপনাকে খুব অল্প সময় নিজের সম্মান পেতে হয়, যদি অল্প সময় আপনাকে জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে হয়, যদি আপনাকে আপনার পরিবারকে হাসি খুশি রাখতে হয়,
আপনার পরিবারকে ভালো রাখতে হয়, তাহলে একমাত্র ডাইরেক্ট সেলিং যেটা এমআই লাইফস্টাইল আপনার সামনে আছে। শুধু হাতটা ধরুন, আপনাকে যিনি নিয়ে এসছেন তার কথা বিশ্বাস করে, তাকে অনুসরণ করে আপনি 2 থেকে 3টে বছর সাথে থাকুন, 100% 1000% গ্যারান্টি আপনিও দেখবেন একদিনকে অজান্তে আপনার বাড়িতে একদম ফরেনের রাস্তা চলেছে, আপনিও ভলেন্টারি রিসিভ করেছেন, আপনিও এরকম গরিবালা মন্ডলের মতো প্রতি বছর র্যাঙ্ক জাম্প করতে পারেন। তো আমি বলবো যে শুরু করুন, কোনো কারোর কথা প্রচারিত না হয়ে আপনি নিজেকে সঠিক সিদ্ধান্ত নিন, ইয়েস আমার কাজটা করতে হবে। তো আমি দীর্ঘায়িত করবো না, কারণ অলরেডি শেষ মুহূর্তে। থ্যাংক ইউ, ওভার টু ওয়াজ। लाइफस्टाइल गाड़ी बंगला माय लाइफस्टाइल उम्मीदें माय लाइफस्टाइल मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का।